হ্যালো এভরিওয়ান, দিস ইজ রেজা এন্ড আই এম ইন ব্যাংকক। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি এখন ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। কিছুক্ষণ পরে আমার ফ্লাইট। এটা থেকে আমি যাচ্ছি ঢাকা, ব্যাংকক টু ঢাকা। আজকে আপনাদের সুবর্ণভূমি এয়ারপোর্টে দেখাবো এবং কোন লাউঞ্জে বেটার ওইখানে গিয়ে দেখি, ট্রাই করে। তো সাথেই থাকুন। সো ভিউয়ার্স, আমার ফ্লাইট হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের 2:40-এ। তো অলরেডি চেকিং কাউন্টার ওপেন হয়ে গেছে। তো আমি এখানে লাগেজ এখন ড্রপ করে দিচ্ছি এবং বোর্ডিং পাস নিয়ে নিব। ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টটি অত্যন্ত ব্যস্ত এবং খুবই আধুনিক একটি এয়ারপোর্ট। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এয়ারপোর্টের ট্যুর। তো লাগেজ, আমার হ্যান্ড লাগেজ হয়েছে 10 কেজি হয়ে গেছিল। আমি নিতে পারতাম 7 কেজি। পরে বড় যে লাগেজটা ছিল ওটাই 20 কেজি ছিল, তাই 30 কেজি আমি একবারে নিয়ে দিয়ে দিচ্ছি। তাই ফ্রি সরাসরি চলে যাবো ইমিগ্রেশনের দিকে। এটি হচ্ছে এয়ারপোর্টের মেইন লবি। এখন এটি কত সুন্দর করে সাজানো হয়েছে এবং প্রচুর মানুষ ভ্রমণ করছে এখানে বিভিন্ন দেশের, এবং এই এয়ারপোর্টটি সবসময় ব্যস্ত থাকে। আমার এটি 1 সপ্তাহ ট্যুর ছিল ব্যাংককে। আজকে আমার শেষ দিন। এখান থেকে আমি সরাসরি ঢাকা এয়ারপোর্টে চলে যাচ্ছি। প্রায় 1টা বেজে গেছে। ফ্লাইট হচ্ছে আমার 2:40-এ। প্রায় 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট আছে। ওয়াইফ নিয়ে সরাসরি লঞ্চে চলে যাবো। লাঞ্চ করা হয়নি, লঞ্চে গিয়ে লাঞ্চ করবো এবং এখানে কিছুক্ষণ ওয়েট করবো। এয়ারপোর্টের এই দিকটায় অনেকগুলো দোকান এবং রেস্টুরেন্ট আছে, এবং দোকানগুলোতে সব জিনিসপত্র ট্যাক্স ফ্রিতে পাওয়া যায়। বাইরে থেকে রেটটা একটু কম। তো আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারেন, এবং রেস্টুরেন্টগুলোতে যদি ওয়েটিংয়ের সময় খাবার খেতে পারেন। অবশ্যই রেস্টুরেন্টের খাবারগুলো একটু দামটা একটু বেশি, এবং এয়ারপোর্টে মানি এক্সচেঞ্জেরও এবং বুথ আছে, কিন্তু নর্মালি বাইরে থেকে রেটটা একটু কম পাওয়া যায় এয়ারপোর্টে। এবং খাবারের জন্য অনেকগুলো অপশন আছে। এখানে বার্গার কিং দেখা যাচ্ছে, এটা প্রাইসটা নর্মাল, এবং থাইল্যান্ডের কিছু ফেমাস ব্র্যান্ডের ফুড কোর্টগুলো আছে। থাই ট্র্যাডিশনাল ফুডের সাথে সাথে ইন্টারন্যাশনাল অনেক ব্র্যান্ডের রেস্টুরেন্টগুলো আছে এখানে, সাবওয়ে, ম্যাকডোনাল্ডস। নর্মালি এগুলো প্রাইসটা রিজনেবল। আমি এখন সরাসরি লাউঞ্জের দিকে চলে যাব। আমার ওই শেষ মাথায় গিয়ে এবার নিচে যেতে হবে, তারপরে এটা পিছনের দিকে আমার মিরাকেল লাউঞ্জ। আমার লাউঞ্জে অ্যাক্সেস আছে ফ্রি। তো আমি ওখানে গিয়ে ওয়েট করব এবং লাঞ্চ করে নিব লাউঞ্জে। তো আপনাদের এই লাউঞ্জটা দেখানোর চেষ্টা করব। দেখি এখানে লাউঞ্জটা ট্রাই করে কেমন। চলে আসলাম মিরাকেল লাউঞ্জের ভিতরে। এখানে আগে আপনাকে একটা ট্যুর দিয়ে দেখাই, তারপর আমি এখান থেকে লাঞ্চ করব। অবশ্যই শুরুতে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে স্ট্রং অ্যালকোহলিক ড্রিঙ্কস আছে আনলিমিটেড, কিছু জুস, ম্যাঙ্গো জুস আছে, এবং বিভিন্ন রকম ফ্রুট জুস, বিয়ার, এবং পানি, জুস টুস, এভরিথিং। এগুলো সব আনলিমিটেড, যত ইচ্ছা খাওয়া যায়। সফট ড্রিঙ্কস, কোক, তারপরে বিভিন্ন ফ্লেভারের ফান্টা, এবং এই দিকটায় আছে আইসক্রিম। 3-4 ফ্লেভারের আইসক্রিম দেওয়া আছে, এগুলো ফ্রি, আনলিমিটেড। আর সকালে যে নাস্তার আইটেম ছিল ওইগুলো এখনও রয়ে গেছে। নাস্তার এখানে টি, কফি, অনেক রকম টি আইটেম। তো নর্মালি সব লাঞ্চগুলোতে বুফের দিকটা একটু সিমিলারই হয়, ইন্টারন্যাশনাল ফুডগুলো থাকে। তো এখানে স্যান্ডউইচ, ভেজিটেরিয়ান এবং বিফ, সব রকম আইটেম দেওয়া থাকে। এগুলো সকালে নাস্তার আইটেম ছিল, ফ্রুট সালাদ, জুস, এবং বাট আমি কিছু সল্টি ট্রাই করব। থাই স্যুপ, এটা গরম কিছু, এটা শেষ হলে আবার রিফিল করে দিয়ে যায়। এটার মধ্যে আছে প্লেন রাইস, ভেজিটেবল অ্যান্ড চিকেন কারি। থাইল্যান্ডের ফেমাস যে কারি আছে ওইটা, এটার টেস্টটা মনে হয় ভালোই। তো আমি এক রাউন্ডে খাবার নিচ্ছি, যেহেতু কিছুক্ষণ পর এটা আমি করবো। আমি কিছু রাইস, চিকেন কারি এবং থাই স্যুপ নিচ্ছি। আর পাস্তাটা ওটা অনেক স্পাইসি, খাবার ভালোই আছে, টেস্ট ভালো। গেটের দিকে চলে যাচ্ছি। এখন বোর্ডিং ওপেন হইতে সবাই উঠতেছে।
তো লাউঞ্জটা স্মল কিন্তু খুবই নিরিবিলি, রিল্যাক্স করা যায়। আর সবচেয়ে বেস্ট হচ্ছে একবার গেটের সামনে, প্রতিটা গেটের সামনে লাউঞ্জ আছে। তো এখন প্লেনে উঠে পড়বো। আমার ফ্লাইটই ইউএস বাংলা এয়ারলাইন্সের, আর আমি trip.com-এর মাধ্যমে টিকিট কাটছিলাম। তো আমি এটার সার্ভিস খুবই ভালো পাইছি এবং হোটেলের জন্য booking.com ইউজ করছি আমার এই পুরো ট্যুরের জন্য। তো আমি এখন প্লেনে উঠে পড়বো কিছুক্ষণ পরই। প্লেনের ভিতরে তারা এই লাঞ্চ বক্সটা দিছিল, এর মধ্যে পোলাও, চিকেন কারি আর ফিন্নি, সাম ভেজিটেবল। সো ভিউয়ার্স, চলে আসলাম ঢাকা এয়ারপোর্টে। এর সাথে আমার থাইল্যান্ডের ট্যুরটি শেষ হলো এবং আপনারা যারা থাইল্যান্ড সিরিজের বাকি ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আমার পরবর্তী ট্যুরের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর বিদায়।